দর্শক আমন্ত্রণ আজকের চট্টগ্রামে আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান। চট্টগ্রামের সীতাকুণ্ডে গলা কেটে শিশু হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে অভিযান চালিয়ে সীতাকুণ্ড থেকেই 50 ঊর্ধ্ব ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এর আগে গত 2 দিন হাসপাতালে চিকিৎসাধীন থেকে আজ ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করে 7 বছর বয়সীরা। গত রোববার ইকো পার্ক এলাকা থেকে তাকে গলা কাটা অবস্থায় জীবিত উদ্ধার করে স্থানীয়রা। সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে 7 বছর বয়সী ইরাকে নিয়ে ইকো পার্কে উঠছে 50 ঊর্ধ্ব এক ব্যক্তি। পরে সীতাকুণ্ড ইকো পার্ক থেকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা। ইরাকে শ্বাসনালী কাটা অবস্থায় জীবিত উদ্ধারের পর প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিকেলে। 2 দফা কণ্ঠনালীতে অস্ত্রোপচার হলেও শেষ রক্ষা হয়নি। মঙ্গলবার ভোরে হাসপাতালের আইসিইউতে মৃত্যু হয় 2য় শ্রেণী পড়ুয়া ইরার। স্বজনদের আহাজারিতে ভারী সীতাকুণ্ডের কুমিরা মাস্টারপাড়া এলাকার পরিবেশ। ছোট্ট ইরার বাড়িতে এখন শুধু শোকার নিস্তব্ধতা। প্রথম ধাপের অপারেশনটা হয়েছিল, অপারেশনটা সাকসেসফুল হয়েছিল। দ্বিতীয় ধাপেরটাও সাকসেসফুল হয়েছিল, কিন্তু তারা বলছে একটা কথা কি, ওনার শ্বাসনালী কেটে গেছে। যখন আমরা সেই রিকাইতে উঠি তখন কল আসে দেখি ওর অবস্থা বেশি খারাপ, তোমরা দোয়া করো, ওকে আমরা আইসিইউতে নিয়ে যাচ্ছি। নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারতেছি না, মুখ দিয়ে নিঃশ্বাস নিতে পারতেছে না, ওর নিঃশ্বাস গলার যে জায়গাটা এটা দিয়ে বেরিয়ে যাচ্ছে। তৎক্ষণাৎ আরেকটি টিউবের ব্যবস্থা করতে বলা হয়। শিশুটিকে পাশবিক নির্যাতন করা হয়েছে কিনা তা নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করা হয়েছে। মাসখানেক পর রিপোর্ট আসলে নিশ্চিত হওয়া যাবে বলে জানায় কর্তৃপক্ষ। ডিএনএ টেস্ট আসা পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। ডিএনএ টেস্ট আসলে আমরা কনফার্ম বলতে পারবো। এটা আসলে র্যাপের সাথে আমরা কনফার্ম করার জন্য যেটা প্রাইভেট পার্ট থেকে সোয়াব নেওয়া হয় ডিএনএ টেস্ট করার জন্য। ঘটনার দিন রোববার থানায় মামলা করে নিহতের পরিবার। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি স্বজনদের। একটা সুস্থ মস্তিষ্কের মানুষ আপনার 6 থেকে 7 বছরের বাচ্চার গলা জীবনে চুরি চালাতে পারবে না। প্রয়োজন আমরা থানা ঘেরাও করব, আমাদের বোনের বিচার হতেই হবে। আমাদের বোন লাশ দাফনের আগে আমাদের বোনের হত্যাকারীকে চিহ্নিত করতে হবে। ঘটনাটা অতি দ্রুত ভালো একটা তদন্ত করে আসামিকে গ্রেপ্তার করা হোক, মানে আমরা ফাঁসি চাই ওর। পুলিশের দাবি রহস্য উন্মোচন ও দোষীদের গ্রেপ্তার করা হয়েছে। ঘটনা ডিটেক্টেড, খুব শীঘ্রই আমরা একটা প্রেস ব্রিফিং করব। স্যার আসছেন, আমরা যখন প্রেস ব্রিফিং করব আপনাদেরকে জানাবো, একটু সময় দিবেন আমাদের। আচ্ছা, এমনিতে কি আটক বা গ্রেফতার আছে? জি জি, কিন্তু এই মুহূর্তে বলতে পারছি না। একটা প্রেস ব্রিফিং হবে, আপনাদেরকে সবকিছু জানানো হবে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। কক্সবাজারের রুখিয়ায় প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার অভিযোগ উঠেছে। সকালে হলদিয়া ইউনিয়নের পূর্ব মরিচা মধুঘোনা এলাকা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায় বাড়িতে 2 সন্তান সহ ঘুমিয়েছিলেন ওই নারী। ভোররাতে মাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে কান্না শুরু করে তার 7 বছরের ছেলে। প্রতিবেশীরা এগিয়ে এসে মেঝেতে রক্তাক্ত বিবস্ত্র মরদেহ দেখে পুলিশে খবর দেয়। মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের অভিযোগ, সংঘবদ্ধ ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। জড়িতদের ধরতে কাজ করছে পুলিশ। চট্টগ্রামে অর্থ লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে বড় বোনকে কুপিয়ে হত্যা করেছে ছোট ভাই। সোমবার রাত 11টার দিকে হালিশহর বড় পুকুরপাড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম সোনোয়ারা বেগম। নিহতের ছেলে জানান, রাতে তারাবির নামাজের সময় ধরে ঘরে সোনোয়ারা ছাড়া আর কেউ ছিল না। এই সুযোগে তাদের মামা জানে আলম ঘরে প্রবেশ করে সোনোয়ারাকে কুপিয়ে টাকা ও স্বর্ণালংকার নিয়ে বোরকা পরে পালানোর চেষ্টা করে। স্থানীয়দের সন্দেহ হলে বোরকা পরিহিত জানে আলমকে আটক করে পুলিশে খবর দেন। ঘরে রক্তাক্ত অবস্থায় সোনোয়ারা বেগমকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় আর কেউ যুক্ত আছে কিনা সেটি খতিয়ে দেখার পাশাপাশি পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এখন থেকে স্পাইসি ক্রিসপি পটাটা প্রাণ পটাটা, একটি স্বনির্ভর বিস্কুট। ইফতারে কারো পছন্দ ঐতিহ্যবাহী ছোলা, পেঁয়াজু, আলুর চপ, আবার কারো পছন্দ কাবাব, চাপ, টিক্কা, হালিম, মেজবানির মতো বাহারি আইটেম। স্বাদ ও রুচিতে পরিবর্তন আনতে নিত্য নতুন খাবার যোগ হয় মেনুতে। রোজদারদের চাহিদা যখন এমন, তখন চট্টগ্রামে ইফতার বাজারে আয়োজন হয় বৈচিত্র্যময়। দুপুরের পর থেকেই হোটেল রেস্টুরেন্টে বাড়তে থাকে ক্রেতাদের ভিড়, যা চলে ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত। দর্শক, এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজনে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।